फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आज के चले एसेছি আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে চলে এসেছি একদম ব্রেকফাস্ট নিয়ে। বাটার টোস্ট বানাবো। এই যে বাটার, এই পাউরুটিটা আমার ভীষণ ভীষণ ভালো লাগে খেতে। আমি ভীষণ ভালোবাসি এটা, বিশেষত চা দিয়ে, গরম গরম চা আর এইরকম পাউরুটি, দারুণ। আর বাটার টোস্ট তো ভালোই লাগে, বেশি বেশি করে বাটার দিতে হবে। তবে তার মধ্যে এই পাউরুটি কে কে খেতে খুব ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট করে তারা অবশ্যই জানাবে। তো বাটার টোস্টটা আমি বানাচ্ছি না, বানাচ্ছে মামুনি, আমি ভিডিও করছি। তারপরে চলে আসলাম রান্না করতে। আজকে ভেজ রান্না হবে, যেহেতু আজকে থার্সডে, তো তার জন্য রান্না শুরু করে দিলাম আমি। আর কি রান্না হচ্ছে সেটা একদমই কমন, তোমরা সবসময় দেখেছো আমি রান্না করি, আর সেটা হচ্ছে মাশরুম। মাশরুম খেতে আমাদের বাড়ির সবাই ভীষণ ভালোবাসে। আর তার মধ্যে পাপা হচ্ছে ভেজ খায়, মাছ মাংস ডিম খায় না, তো তার জন্য পাপাকে মাশরুমটা আর কি একটু বেশিই দেওয়া হয়। পাপা ভালোবাসে, শরীরের পক্ষে দরকার। তো ভেজভাবেই বানাচ্ছি, খুব একটা ঝোল করব না আজকে। আদা রসুন মানে পেঁয়াজ রসুন দেবো না, আদা জিরা বাটা দিয়েই বানাবো, বেশ মাখা মাখা করে। আর আমিও ভীষণ মাশরুম খেতে ভালোবাসি, তো সেটাই দেখছো তোমরা রান্না করে নিচ্ছি। বাটার মাশরুমটা এমনি রুটি পরোটা দিয়ে খাওয়ার জন্য কিছু সবজি বানাই, আর পাতা মাশরুমটা ভাত দিয়ে খাওয়ার জন্য বানাই। সেটা রুটি দিয়ে খুব একটা ভালো লাগে না, তো দেখতেই পাচ্ছ বানিয়ে নিচ্ছি। আর মাশরুম খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভীষণ ভালো। এই দেখো মাশরুম হচ্ছে আমি সুন্দর করে একটু ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। আমাদের এখানে না দোকানে তো পাওয়াই যায়, তাছাড়া বাড়িতে একটা দাদু আর কি বিক্রি করতে আসে, তো গেলেই আমি সঙ্গে সঙ্গে দৌড়ে চলে যাই মাশরুম নেওয়ার জন্য। এই ঠান্ডার দিনে তো আমাদের প্রায় সপ্তাহে 3 দিন মাশরুম হবেই, কিন্তু আয়ুষ খেতে চায় না এই মাশরুমটা, মানে এইভাবে খাবার ভাতের সাথে আর কি। কিন্তু ছোটোবেলায় কিন্তু আয়ুষ খুব ভালো খেত, বাট এখন একদমই খেতে চায় না। ও হচ্ছে বাটার মাশরুম ভীষণ ভালোবাসে, তো ও ভালো না খেলে তো হবে না, আমাদের তো রান্না করতেই হবে, তার কারণ হচ্ছে পাপাকে দিতে হবে। আর নিরামিষ মাশরুমের ওপর তার মধ্যে বেশি করে ঘি আর গরম মশলা দিয়ে, যেন অমৃত। নিরামিষের দিন সব সবজি আমার খেতে ভালো লাগে না, মানে আমি খাই সব সবজি, কোনো সবজি বাদ দিই না, বাট সেটা হচ্ছে একটু স্পাইসি হতে হবে, বেশি করে নিরামিষের মধ্যে ঘি গরম মশলা দিতে হবে, তবেই ভালো লাগে। ওই পাতলা পাতলা ঝোল আমার কিছুই ভালো লাগে না, সেটা পেঁয়াজ রসুন দিয়ে হোক বা নিরামিষ হোক, পাতলা ঝোল আমি কখনোই পছন্দ করি না। আমার একটু মাখো মাখো সবজি খেতেই ভালো লাগে। তো নিরামিষের মধ্যে যেমন আলু পটল হোক, ফুলকপি হোক, যাই হোক না কেন, তোমরা দেখতেই পাচ্ছ মাশরুমটা আমি কীরকম মাখো মাখো বানিয়েছি, এরকম হতে হবে। আর স্পাইসি ঝাল লবণ বেশি হতে হবে, তবেই আমি খেতে খুব ভালোবাসি। তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো মাশরুম রান্না আমার হয়ে গেছে। এরপর তোমাদেরকে দেখিয়ে নিই যে আমি আর কি কি রান্না করেছি। এর আগে আমার রান্না হয়ে গেছে। দেখো এখানে লাউ শাক দিয়ে বানিয়েছি হচ্ছে মটর ডাল, মানে লাউ ডান্টি আছে, পাতা আছে। আর এখানে হচ্ছে লাউ দিয়ে বড়ি দিয়ে, বললাম না আমি সব সবজি খাই, মাখো মাখো হতে হবে। আর এখানে হচ্ছে মেথির শাক, এটা বানিয়েছি হচ্ছে আলু দিয়ে আর বেগুন দিয়ে। এরপর ভেজে নিচ্ছি বেগুন। নিরামিষের দিনে আমার তেমন কিছু খেতে ইচ্ছা না করলে ডাল আর বেগুন ভাজাই খেয়ে নিই, বাট আজকে তো মাশরুম আছে। সুচিত্রা মাসি নেই, কাজের চাপটা তাই একটু বেশি বেড়ে গেছে। আসলে সুচিত্রা মাসি থাকলে কাপড় জামা কাচা, তারপরে রান্না করা তো হেল্প করে দেয়। আসলে আমাদের বাড়িতে কি হয়, সুচিত্রা মাসি যদি রান্না বান্না করে তো আমি হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে দিই, আবার আমি যদি একটু রান্না বান্নার দিকে ঢুকি সুচিত্রা মাসি ঘরটা ঝাড়ু দিয়ে দেয়। এখন কি হচ্ছে, সব করতে হচ্ছে, তো তার জন্য অনেক কিছুই মানে সব কিছুই লেটে চলছে। আর তোমাদেরকে একটা দেখাই, একজন আমাকে একটা জিনিস গিফট করেছে, সেটা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর যে গিফট করেছে সেও আমার ভিডিও সবসময় দেখে, তারও বেশ ভালো লাগবে। তো চলো কে গিফট করেছে সেগুলো সব তোমাদেরকে আমি দেখাই। একজন আমাকে একটা জিনিস গিফট করেছে, আর সেটা হচ্ছে এইটা, একটা জলের বোতল। উল্টো দেখছো, নায়েশা কোম্পানি, খুব ভালো জলের বোতল। কি কেমন দেখতে সেটা আগে তোমাদেরকে দেখাই, তারপরে কে গিফট করেছে সেটা বলছি। প্যাকেটটা আয়ুষ আনার সঙ্গে সঙ্গে এই যে ছিঁড়ে হচ্ছে দুফাত্তা করে দিয়েছে। এই যে এই জিনিসগুলো আছে, এগুলোকে ফাটানোর জন্য নিয়েছে, মানে দেখলেই মানে আমারও হাত আর কি কুটকুট কুটকুট করে এগুলোকে ফাটানোর জন্য। 2-3টা ফাটিয়েও নিলাম, তো সঙ্গে সঙ্গে হাতে নিয়ে এটাকে ফাটানো শুরু করেছে, তো তার জন্য একদম দুটো ভাগ হয়ে গেছে। আর হচ্ছে এই বোতলটা, এটা হচ্ছে গ্লাসের,
তোমরা নিশ্চয় বুঝতে পারছো, এটা হচ্ছে এমনি নর্মাল বোতল না প্লাস্টিকের, এটা হচ্ছে গ্লাসের বোতল, মানে কাঁচের আর কি। তো খুব ভালো বোতলটা, মানে এরকম কাঁচের বোতল আমি আগে কখনো ইউজ করিনি, আর বেশ ভারীও আছে, আর খুব সাবধানে রাখতে হবে এটা। আর কালারটাও খুব পছন্দ হয়েছে আমার। আর এটা গিফট করেছে হচ্ছে আমি যে স্টুডেন্টকে পড়াই, ওর নাম হচ্ছে রক্তিম, ওর মা মানে শিবাঙ্গী। তোমাদের সাথে তো শিবাঙ্গীর আগে পরিচয় করিয়ে দিয়েছি আমাদের উপাসনার ভিডিওতে, ও খাচ্ছিল সেই সময় আমি ভিডিও করেছিলাম। তো শিবাঙ্গী আমাকে কালকে এই বোতলটা গিফট করেছে। তো আমার ভীষণ পছন্দ হয়েছে। শিবাঙ্গী, তুই নিশ্চয়ই আমার ভিডিওটা দেখছিস, তো তোকেই বলছি আমার এই গিফটটা ভীষণ পছন্দ হয়েছে, আর আমাদের বাড়ির সবারই খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ এত সুন্দর গিফট আমাকে দেওয়ার জন্য। আর এর আগেও পুজোর সময়ও আমাকে একটা খুব সুন্দর লিপস্টিক গিফট করেছিল, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। ভালোই লাগে না এরকম মাঝে মাঝে একটু গিফট পেতে। তো ঠিক আছে, চলো আর তোমাদের সাথে দেখি আর কিছু শেয়ার করা যায়। বাইরে বেশ রোদটা ভালোই লাগছে, তো ভাবলাম একটু বাইরে এসে দাঁড়াই। হাওয়াও দিচ্ছে আর রোদটাও বেশ ভালো লাগছে, বেশ মিষ্টি মিষ্টি রোদ, আর হাওয়াটাও দিচ্ছে মোটামুটি। তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই গোলাপগুলো হচ্ছে দেশি গোলাপ। কালারটা কি মিষ্টি না, একদম পিঙ্ক কালারের, আর এত সুন্দর গন্ধ, মানে গোলাপের গন্ধ যেটাকে বলে সেটা এই গোলাপে পাওয়া যায়। আমার দাদু এই গাছটা লাগিয়েছিলেন যখন আমি অনেক ছোট ছিলাম। আজকে দাদু নেই আমাদের সাথে, কিন্তু তার লাগানো গাছ রয়ে গেছে। জানলাগুলো বন্ধ করে দিই, কেননা এরপরে সন্ধ্যা হয়ে গেলে প্রচণ্ড হারে মশা ঢোকে। আর এই রুমে আয়ুষী পড়াশোনা করে, আমাদের তো আর ঢোকার এখন এই রুমে আর চান্স নেই, ওর পরীক্ষা পর্যন্ত। এই ঘরে এইদিকে জানলাটা বন্ধ করে দিয়েছে। আমার এই পাতাবাহারগুলো তোমাদের অনেক দিন আগে দেখিয়েছিলাম, ব্যালকনিতে ছিল। রোদ না পেয়ে পেয়ে না গাছগুলো একদম নষ্ট হয়ে গেছিলো। দেখো পাতাটা মরে গেছে, আবার নতুন করে পাতা বেরোচ্ছে। তো একটু রোদ দেখানোর জন্য বাইরে নিয়ে এসেছি। এই 2-3 দিন হলো, মানে বড় বড় পাতাগুলো সব নষ্ট হয়ে গেছে, দিয়ে ছোট ছোট পাতা বেরোচ্ছে, তাই গাছগুলো দেখলে ভীষণ খারাপ লাগে। এই গাছটা, এই পাথরকুচির মতো গাছটা কালকে আঙ্কেলের বাড়ির থেকে আমি নিয়ে এসেছি। আর এই দেখো এই গাছটার টপটা না কালকে হাওয়া দিয়েছিল জোরে, মানে ঝড়ের মতো হয়েছিল, তখন পরে ভেঙে গেছে। দিয়ে পাপা আবার নতুন করে গাছটা লাগিয়ে দিয়েছে। আর পাতাগুলো না কেমন যেন নষ্ট নষ্ট হয়ে গেছে, এত মনটা খারাপ লাগছে দেখে। আর এই দেখো এই গাছটা আমি আবার বসাবো টবে। আগেও টবে ছিল, বাট বেঁকে গেছিলো বলে টব থেকে তুলে আমি মাটিতে লাগিয়েছিলাম। চলো তোমাদের আরেকটা জিনিস দেখাই, আমার দাদুর হাতে লাগানো আরেকটা গাছ দেখাই। এই দেখো এই পাতাবাহার গাছটাও আমার দাদুর হাতেই লাগানো, এখান থেকে নিয়ে আমি টবে লাগিয়েছিলাম। এই গাছটা আমাদের বাড়িতে আছে, পিসির বাড়িতে আছে। টবের থেকেই মাটিতে কত সুন্দর ঝাপড়া করে হয়েছে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর অবশ্যই লাইক দিয়ে আমার পাশে তোমরা থাকবে। তো ভিডিওটা বেশি বাড়ালাম না, কালকে আসবো আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে এইটুকুই, বাই।